তাঁতের হাট থেকে বেরিয়ে আমি আর মা চলে গিয়েছিলাম ভিমার্টে। সেখানে গিয়ে মা তো শুধু ননার সাইজের জামা কাপড়ই দেখছিল। এরপর যখন মাকে বললাম ননাই তো এখানে এখন নেই, তুমি ওর জামা কাপড় দেখে কি করবে, তখনই মায়ের মনটা খারাপ হয়ে গেল। তাই মা ওখান থেকে সরে আসলো আর চলে এলো রান্নাঘরের জিনিসপত্র দেখতে। বিশ্বাস করে এখান থেকে কিন্তু সেদিনকে মা কিছুই নেয়নি, শুধু শুধু সময় নষ্ট করছিল। আমি তাই বোর হয়ে পাশের একটা টুলে গিয়ে চুপ করে বসেছিলাম। এরই মধ্যে হঠাৎই মা বলে উঠলো মায়ের খুব খিদে পেয়েছে। আর মাকে নিয়ে এর আগে না আমি কখনোই কোনো ক্যাফেটেরিয়ায় যাইনি, তাই ভাবলাম সামনে একটা ভালো ক্যাফে আছে, সেখান থেকে আজকে মাকে ঘুরিয়ে আনা যাক। এখানে আসা থেকে মা কিন্তু প্রচন্ড অধৈর্য হয়ে পড়েছিল। মায়ের শুধু একটাই কথা, একেতেই তো দাম বেশি, তার উপরে খাবার দিতে এত দেরি করছে, এর থেকে যে কোনো লোকাল দোকানে গেলে আরো তাড়াতাড়ি খাবার পেয়ে যাব। মাকে আমি মোমো আর পিৎজার মধ্যে অপশন দিয়েছিলাম, মা তার মধ্যে পিৎজাটাই বেছে নিয়েছিল। তাই আজকে মায়ের জন্য আমি অর্ডার দিয়েছিলাম একটা পনির পিৎজা, তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা অরিও শেক। এর আগে ওই ক্যাফেটাতে আমি অনেকবারই এসেছি, যতবারই এসেছি আমি ফার্স্ট ফ্লোরে গিয়ে বসেছিলাম। এই ফার্স্ট টাইম আমি গ্রাউন্ড ফ্লোরে গিয়ে বসলাম। এই জায়গাটাও